আসসালামু আলাইকুম। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখায় আজকে বেগম রোকেয়া দিবস উপলক্ষে সংস্কার সম্ভাবনায় নারীর অংশগ্রহণ অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আবৃত্তি করছি তাজরিন সুলতানা রচিত নারী জাগরণের অগ্রদূত। যখন অন্ধকারে জর্জরিত ছিল গোটা মুসলিম সমাজ, শিক্ষা ছিল কঠোরভাবে নিষিদ্ধ প্রত্যেক নারীর উপর। যখন তাদেরকে লুকিয়ে রাখা হতো পর্দার আড়ালে, বঞ্চিত করা হতো সমস্ত অধিকার থেকে, ঠিক সেই সময়ে শিক্ষার বাণী কণ্ঠে নিয়ে আবির্ভূত হয়েছিলেন এই অগ্নিকন্যা। শিক্ষায় যে নারীর শিক্ষায় যে জাতির মেরুদণ্ড এবং তাতে যে সকলের প্রাপ্য, তা এক নিমিষে বুঝিয়ে দিয়েছিলেন তিনি। শিক্ষার আলো থেকে কেউ বঞ্চিত হতে পারে না, না পুরুষ না নারী, সকলের সমান অধিকার হওয়া দরকার। তিনি বলেছিলেন, যেখানে ধর্মের বন্ধন অতিশয় দৃঢ় সেখানে নারীর প্রতি অত্যাচার অধিক। তার হাত ধরেই অজস্র নারী শিক্ষার আলোয় আলোকিত হয়েছিল, ধর্মের বেড়াজাল থেকে বেরিয়ে এসে নিজেদেরকে উজাড় করে দিয়েছিল শিক্ষাস্তরে এবং দেশের কাজে। নানান খাত প্রতিখাতকে উপেক্ষা করে, নানান সামাজিক বাধা অতিক্রম করে তিনি মুসলিম মেয়েদের মধ্যে শিক্ষাকে ছড়িয়ে দিয়েছিলেন। সেই সব অসহায় বঞ্চিত নারীদের শিক্ষার জন্য প্রতিষ্ঠিত করেছিলেন সাখওয়াত মেমোরিয়াল স্কুল। অসংখ্য অসহায় আর্ত মেয়েদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি, তাদেরকে স্বনির্ভর করে তুলেছিলেন নিজ হাতে। মেয়েরা যে পুরুষের চেয়ে কোনো অংশে কম নয় তা প্রমাণ করে দিয়েছিলেন তিনি। বাংলার নারী জাগরণের অন্যতম অগ্রদূত ছিলেন বেগম রোকেয়া। আজ তার জন্মদিন উপলক্ষে আমরা সকলে তাকে কুর্নিশ জানাই। ধন্যবাদ সকলকে।